সাইকেলে করেন আসা যাওয়া, থাকেন টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতে। রাতে চাটাইয়ের ওপর বিছানা পেতে ঘুম, চোখ খুললেই টালির ফুটো দিয়ে দেখেন পূর্ণিমার চাঁদও। তবুও আবেদন করেননি আবাসে। ইনি কাকসার বেদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান লক্ষ্মীমণি টুডু। কাকসার বেদবিহার গ্রাম পঞ্চায়েতের জাটগড়িয়া গ্রামের জরাজীর্ণ বাড়িতে থাকেন বছর 26-এর লক্ষ্মীমণি টুডু। প্রতিদিন সূর্যের উদয় হলেই মায়ের সাথে দিন মজুরের কাজে যান। 10টা বাজলেই সাইকেল নিয়ে 3 কিলোমিটার পথ অতিক্রম করে বেদবিহার গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে যেতে যেতে শোনেন সাধারণ মানুষের সমস্যার কথা। পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে সেগুলি সমাধানের চেষ্টাও করেন। মানুষকে দিনভর পরিষেবা দেন। বিকেলে আবার সাইকেল নিয়ে গ্রামের বাড়িতে ফিরে আসেন। জরাজীর্ণ টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতে ধরেছে ফাটল, রয়েছে টালির ছাউনিতে অজস্র ফুটো, নেই খাটো। তাই চাটাইয়ের ওপর বিছানা পেতেই ঘুমান রাতে। তারপরেও আবাস যোজনার বাড়িতে লেখাননি নাম, কারণ তিনি চান আগে এলাকার মানুষ আবাস যোজনার সুবিধা পাইয়ে দিতে। শেষে তিনি নিজে চান পরিষেবা। রোজগার বলতে দিনমজুর। মায়ের সাথে দিনমজুরির কাজ করে যেটুকু রোজগার হয় তাতেই চলে তাদের সংসার। প্রধান হয়েও এভাবেই যে সাদামাটা জীবনযাপন করতে চান তিনি। পঞ্চায়েতের পরিষেবা পেয়ে খুশি হয়ে গোপীনাথ বাসকে বলেন, আমরা এরকমই প্রধান চেয়েছিলাম। নিজে কষ্ট করে 3 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে পঞ্চায়েতে আসেন। আমাদের কোনোদিন পরিষেবা নিতে এসে ঘুরে যেতে হয়নি। আগামী দিনে সৎভাবেই যাতে এগিয়ে যায় প্রধান, আমরা সেটাই চাই। এই বেদবিহার অঞ্চলে এই শিবপুরে পঞ্চায়েত তো প্রধান মহাশয়টা আমাদের খুবই ভালো না, কেন আমাদের সুবিধা অসুবিধা সব রকমই কাজগুলো করে দেয়। তারপরে নিজেও একটু পরিশ্রম করে সাইকেলে করে ও কোথায় জাটগড়ি গ্রাম থেকে আসে পঞ্চায়েতে। প্রতিদিন এরকমই আসে? হ্যাঁ, প্রতিদিন এইভাবেই আসে, সাইকেলেই আসে, যাতায়াত করে। আপনাদের সমস্যার কথা শুনে? হ্যাঁ, ভালো। ও সমস্যার কথা শুনে কোনো অসুবিধা হয় না। ওর নিজের যতটুকু ক্ষমতা করে দেয়। তারপরে যতটুকু সম্ভব নিজেও চেষ্টা করে। আপনারা কি এরকম প্রধান চেয়েছিলেন? আমরা এরকমই প্রধান চেয়েছিলাম, যাতে আরও একটু গরিব মানুষের সুযোগ সুবিধাগুলো করে দিতে পারে। হ্যাঁ, তো এখনো পর্যন্ত ভালোই কাজগুলো করছে। এরকমই চাইছি আগামী দিনে যাতে আরও ঠিকভাবে করে, গরিব মানুষদেরকে ভালো সহযোগিতা সুযোগ সুবিধার জন্য। প্রধান লক্ষ্মীমণি টুডু বলেন, আমাদের পাকা বাড়ি নেই, কষ্ট করেই থাকি মাটির বাড়িতে। কষ্ট হয় সাইকেল নিয়ে পঞ্চায়েতে যেতে, কিন্তু এইভাবেই আমি থাকতে চাই। আমার কাছে যে যা সমস্যা নিয়ে আসেন আমি দ্রুত সমাধান করার চেষ্টা করি। সবাইকে পরিষেবা দেওয়ার পর আমি নিজে নিতে চাই। প্রধানের এই ভূমিকাকে তারিফ করেছে সমাজের সব মহলই। আমি সাইকেল নিয়ে যাই। আপনার গাড়ি নেই? না, গাড়ি নেই। হ্যাঁ, মাঠেও যাই। আর হ্যাঁ, সাইকেল নিয়েই যাই। হ্যাঁ, সাইকেল নিয়ে যেতে তো সমস্যা হয়, মোটামুটি 8 ঘন্টা রাস্তা, তো ভালোই লাগে যেতে। এই তো দেখতেই পাচ্ছেন মাটির দেওয়াল, তারপরে টালির ছাউনি। আপনি আবাস যোজনায় বাড়ি? না, আবাস যোজনা বাড়ি পাইনি। পরিষেবা দিতে? হ্যাঁ, সবাইকে পরিষেবা দিতে, তারপর যদি বাঁচছে তাহলে সেরকম আমি নেব। আপনার তো তিরপলটা কেন? বেদবিহার গ্রাম পঞ্চায়েতের প্রধান। হ্যাঁ, প্রতিদিন যাই, প্রতিদিন যেতে হয়, মানুষকে পরিষেবা দিতে হয়। মাঠেও যান? হ্যাঁ, মাঠেও যাই কাজ করতে। ব্যুরো রিপোর্ট, নিউজ হান্ট। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295507969, 034325480991।